ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এক শ্রেণীর মানুষ বর্তমান সমাজে বসবাস করে ঠিক, কিন্তু সর্বস্তরের মানুষের জন্য, মানুষের জন্যই প্রয়োজন হয়। ডাক্তার প্রয়োজন হয় সেবার জন্য, প্রফেসর দরকার হয় জেনারেল শিক্ষার জন্য, ইমাম সাহেব প্রয়োজন হয় নামাজ পড়ানোর জন্য, ওলামায়ে কেরাম প্রয়োজন হয় ওয়াজ মাহফিলের জন্য, দ্বীন ধর্ম প্রচারের জন্য। কিন্তু মানুষ এই কথাই বলে, আরে কোরআন মানো, হাদিস মানো, আলেম প্রয়োজন নাই। আমি এই ভাইটাকে একটু উত্তর দিতে চাই ছোট করে। কোরআন মানো, হাদিস মানো, আলেম দরকার নেই। তো তোমার কোরআন আর হাদিস তোমাকে বর্ণনা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাকে বুঝাই দেওয়া জন্য কি কলেজ ভার্সিটির প্রফেসরে বুঝাবে, না ডাক্তার বুঝাবে, না কৃষক বুঝাবে? এই জন্য শুধু বলো তুমি কোরআন মানো, হাদিস মানো, আলেম দরকার নেই। এই কথাটা কেন বলো? তোমার মতো কম বক্ত নালায়েক তুমি কি এলেম অর্জন করছো? তুমি কি বুঝো? তুমি তো কিছুই বুঝো না, শুধু পণ্ডিত গিরি করো। কোরআনও তর্জমা ভালো করে বুঝো না, আর হাদিসও বুঝো না, শুধু পণ্ডিত গিরি করে তো এই সমাজের মানুষদেরকে বিভ্রান্তি করে ছড়াচ্ছ, আর আলেমদের থেকে মানুষকে তুমি দূর সরাচ্ছ। একমাত্র কোরআন এবং হাদিস আলেম বুঝে, কোরআন হাদিসের ওলামায়ে কেরাম যারা তারা বুঝে, আর তারাই বর্ণনা করে তোমাকে শোনানো হচ্ছে। তুমি কি বোঝাচ্ছ? এই জন্য তোমার উচিত তুমি সর্বপ্রথম আগে তওবা ইস্তেগফার করো, আলেমের কাছে বায়াত হয়ে সোহবত গ্রহণ করো। আলেমের তোমার কোরআনের তর্জমা বোঝানোর জন্য আলেম যথেষ্ট, তোমার হাদিসের ব্যাখ্যা দেওয়ার জন্য আলেম যথেষ্ট। তুমি কার থেকে শিখবা? তোমার শিখার তো রাস্তা নাই। তুমি শুধু বাংলা স্টোরি বই শিখে কি কোরআনের বড় পণ্ডিতগিরি হয়ে গেছো? তাফসিরের কোরআনের একটা তর্জমা দুই একটি আয়াতের অর্থ বুঝে তুমি কি বড় পণ্ডিতগিরি বুঝে ফেলছো? এই সমস্ত পণ্ডিতগিরি ছেড়ে আগে বড় মুহাক্কিক কোরআন হাদিস বোঝার জন্য সেই তুমি এরকম ভাবে কি বড় এলেম অর্জন করো, কোরআনের ব্যাকরণ শিখো, নাহু সরফ শিখো। তুমি এরকম ভাবে তখন তুমি কোরআনের তর্জমা অর্থ ভালোভাবে বুঝতে পারবা। এই জন্য তুমি এমন কথা বলে মানুষদেরকে বিভ্রান্তি করিও না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ মোসাদ্দিকা